কোথায় আছে প্রেমের মোড়া জলে ডুবে না, তেমনি সত্যিকারের ভালোবাসা কখনো হার মানে না বা হারায় না। প্রেম ভালোবাসার জয় কোনো না কোনোভাবে হবেই। ফেসবুকে পরিচয়, প্রেম গোড়ায় পরকীয়ায়, তার জেরে সংসার ভেঙে যায়। আর সেই ভালোবাসার টানে 7 বছরের সংসার ও এক সন্তানকে রেখে বাবা মায়ের ঘর ছেড়ে প্রেমিকের বাড়িতে এসে অনশন করেছেন ভালোবাসার দাবি নিয়ে। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, পরকীয়ার জেরে স্বামীর কাছ থেকে তালাক পেয়েও এখন মেনে নিচ্ছে না সেই প্রেমিকও। এখন ও যদি আমাকে বিয়ে না করে, আমার তো এখন আমি মানে বিয়ে ওকে বলছিলাম, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন বাবলি নামে এক সন্তানের জননী। রবিবার 23শে জুন সকাল 11টা থেকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের শিমুলবাড়ি এলাকায় দেবারুপাড়া গ্রামে আব্দুল লতিফের ছেলে প্রেমিক রেজওয়ান ইসলামের বাড়িতে অনশন শুরু করেন। এই ঘটনার পর থেকে বাড়ি থেকে পালিয়ে গেছেন অভিযুক্ত পরকীয়া প্রেমিক রেজওয়ান ইসলাম। বাবলি আক্তার জানান, বিয়ের 2 বছর পর থেকে তাদের প্রথমে পরিচয় হয় ফেসবুকে, তারপর পরিচয়ে গোড়ায় পরকীয়া প্রেমে। পরে 4 বছর থেকে ফেসবুকে পরকীয়া প্রেমের সম্পর্ক চলতে থাকে। এরপর ধারাবাহিকভাবে সরাসরি যোগাযোগ শুরু হয় এবং পরকীয়া প্রেমের সম্পর্ক 4 বছর থেকে চলে। পরে এই বিষয়টি তার স্বামীর জানতে পেলে পরকীয়ার বিষয়টির সূত্র ধরে তাকে ডিভোর্সও দেন। পরকীয়া প্রেমের গভীরতা বাড়ার কারণে বাবলি আক্তার প্রেমের ফাঁদেও পড়ে যান। একাধিকবার অন্তরঙ্গ মুহূর্ত কাটান এবং সেই সম্পর্ক এখন মানতে অস্বীকার করছে সেই প্রেমিক। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতী হবেন বলেও জানান এক সন্তানের জননী। যে এটা আসলে ফ্যামিলি মানবে না, কখনোই মানবে না, তুমি আরো ভাবতে পারো, মানে ভাবে দেখতে পারো। পরে বলতেছে আমি যদি মানাইতে পারি, মানে বারবার একই কথা যে আমি যদি মানাইতে পারি। আমি বলছি দেখো, আমার একটা সংসার আছে, আমার একটা বাচ্চা আছে, শেষে কিন্তু অনেক রকমের সমস্যা হইতে পারে। তুমি যদি তখন আমাকে না নাও, তখন আমার কি হবে? তখন ওই আমাকে অনেক কিছু বোঝায়। বোঝানোর পরে মানে খালি সবসময় মানে ফোন দেয় আমাকে, অল টাইম ফোন দেয়, দিনে ফোন দেয়, রাতে ফোন দেয়। আর আমার সংসার চলাকালীন থাকাকালীনে আমার স্বামীকে এগুলো সহ্য করবে আমি যদি অন্য ছেলের সাথে কথা বলি? পরে মানে এরকম হয়ে গেছে, মানে ওর জন্য কিন্তু ডিভোর্সটা হয়েছে। আমার এই আপনাদের ডিভোর্সটা কবে হয়েছে? আর কি 2 বছর হলো আর কি। বিয়ে হওয়ার পরে এই ছেলের সাথে সম্পর্ক জড়াচ্ছেন কত বছর পর? এই সম্পর্ক জড়াইছি আমি 2 বছর পর। পরিচয়টা কিভাবে হয়? পরিচয় ফেসবুকে এসেছে। এই মানে বাসায় ঠাকুরগাঁয়ে গেছিলাম, তারপরে বীরগঞ্জে গেছিলাম। আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? আমার বাসা ভবানীপুর ডাঙ্গারহাট। আপনার ঠিকানাটা বলেন তো। ভবানীপুর ডাঙ্গারহাট। আর গ্রামের বাসা হচ্ছে রামনভিটা। আপনি যে এখানে আসছেন, আপনার কাছে কোনো কি ডকুমেন্ট আছে? যে ডকুমেন্ট ছিল আমার ফোনে। আমার ফোনটা মানে আমি যখন আসি এখানে, তখন সবাইকে জিজ্ঞাসা করি যে ওনার বাসা কোথায়। ওনার বাসা আমি খুঁজে পাচ্ছি না। তখন সবাই আমার সাথে খারাপ ব্যবহার করছে, অনেক কিছু অশ্লীল কথা বলছে আমাকে। তারপর আমি কাউকে কিছু বলি নাই। কিন্তু মানে যখন ওনার বাসা, আমি আরেকজনকে জিজ্ঞাসা করলাম যে ওনার বাসাটা কোথায়, তখন উনি দেখাই দিল যে এদিকে ওনার বাসা। তখন ওনার গেটের সামনে গেছি, গেটটা মানে খুলতে গেছি, কে জানি আমার মানে ভিতর থেকে আমার হাতে বাড়ি মারছে। তারপর গেট খুলতে দেয়নি আমাকে। যাই হোক, তারপর ওনার মা আটকে মানে এভাবে আটকে ধরছে যে আমি ঢুকতে দিব না। আমি বলছি ঠিক আছে ঢুকতে দিবে না, তাহলে আপনার ছেলেকে ডাক দেন, আপনার ছেলের সাথে আমি কথা বলি। তারপর উনি মানে অনেক রকমের বাজে মানে কথা বলছে। অনেকেই মানে পাড়া প্রতিবেশী আরও মহিলাগুলো ছিল, সবাই মানে অশ্লীল ভাষা আমাকে বকাবাধ্য করছে, অনেক কিছু করছে। তারপরে মানে আরেকটা ছেলে আসছে কথা থেকে জানি, তখন ওই ছেলেটা আসে আমাকে মানে অনেক রকমের মানে অশ্লীল ভাষায় কথা বলতেছে। অশ্লীল ভাষায় কথা বলার পর আমার সামনে এগিয়ে আসতেছে, আমাকে মারবে এরকম। আমি বলছি আপনি আমার কাছে আসতেছেন কেন, দূরে থাকেন। কিন্তু উনি দূরে যাচ্ছেন না, তারপর আমার কাছে আসতেছে আমার ফোনটা নেওয়ার জন্য। আমি ফোন দিচ্ছি না, ফোন কিন্তু পিছনে লুকায় রাখছি, আমার হাতে পিছনে লুকায় রাখছি ফোন দিচ্ছি না। পরে উনি আমার মানে গায়ে হাত তুলছে, গায়ে হাত তোলার পরে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিছে, কেড়ে নিয়ে সাথে আসার দিয়ে ভেঙে ফেলছে ফোনটা। আপনার ফোনের ভিতর কি কি ডকুমেন্ট ছিল? ফোনের মধ্যে ছবি ছিল, তারপরে মেসেজ ছিল, এগুলোই। আপনার সাথে কি ওর কোনো ধরনের শারীরিক সম্পর্ক বা কোনো ধরনের মানে এগুলো তো আমি আর কি ওখানে প্রমাণ রাখি নাই। হ্যাঁ ছিল। তাহলে আপনি যে এখানে আসছেন, এখন ছেলে কি বলতেছে? ছেলে তো না স্বীকার করতেছে, মানে আমি তো সব কিছুই বলছি প্রথম থেকে। এখন ছেলে বলতেছে যে আমি এগুলো কিছু জানি না, এখন না সাপোর্ট করতেছে। আর উনি তো আমাকে আশা দিয়েছে, অনেক কিছু বলছে, ফোনে কথা বলছে, রাত দিন 24 ঘন্টা কথা বলছে।
তারপরে এখন না সাপোর্ট করতেছে। যদি আপনাকে সেই ছেলে বিয়ে না করে তাহলে কি করবেন? বিয়ে করবে না কেন, যেহেতু আমার একটা লাইফ নষ্ট করছে, আমার একটা সংসার চলে গেছে ওনার জন্য। এখন ওনার আশায় উনি আমাকে আশা আগুন ধরে দাও, তাহলে তুমি কি আগুন দিবা নাকি? তুমি কথা বলো কেন? উনি আমাকে অনেকভাবে ব্ল্যাকমেল করছে যে আমি কেমন ভাবে blackmail তুলে করছে? নিয়ে আসবো, মানে আরো হুমকি দিছে, মানে আমি যদি আর রাজি না হই ওর কথাই, তখন আমাকে হুমকি দিছে আমি মানে তুলে নিয়ে আসবো তোমাকে, আর অনেক কিছু বলছে বুঝছেন। পরে তখন আমি আর কি করব, আমার তো আর কিছু করার নেই। তাহলে আপনার এখানে মূল আসার উদ্দেশ্যটা হচ্ছে তাকে বিয়ে করার। হ্যাঁ, আর যদি আমার একটাই মানে রিকোয়েস্ট, আমার মানে বিয়ে, এটাই। আপনি কোনো স্থানীয় প্রশাসনের সহযোগিতা বা কোনো কিছু নিয়েছিলেন? ইসলাম বলতে ওই যে মানবাধিকার থেকে মানে আমি ইয়ে করছিলাম, ওখান থেকে লোক আসছিল এদের বাসায়। আপনার বাবা মা জানে যে আপনি এখানে আসছেন? না, আমার বাবা মা জানতো না। এখনো জানে না? এখন মনে হয় জানছে, যেহেতু আমি চলে আসছি, এখন মনে হয় জানছে ওনার। আমি এখানে আমার জীবন গেলেও আমি এখানেই থাকবো, আমি এই ছেলের কাছেই থাকবো। যদি ছেলেটা আপনাকে মেনে না নেয় সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি বলছি তো যে আমার যদি কোনো কিছু হয় তাহলে এটার জন্য ওই দায়ী, যদি মেনে না নেয়। প্রেমিকের বাড়িতে আসলেই অনশন করা ওই নারীর কাছ থেকে তার মোবাইল ফোন নিয়ে ভেঙে ফেলা হয় এবং গোপনে রেখে দেওয়া হয়। বাসার ভিতর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হয়। বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারসহ পালিয়েছেন পরকীয়া প্রেমিক রেজওয়ান ইসলাম। তবে অনুসন্ধান করে জানা যায় রেজওয়ান ইসলাম একজন ক্যাসিনোর এজেন্ট ব্যবসায়ী। তবে তাকে একাধিকবার ফোন দিলেও তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার একটি কল রেকর্ড সূত্রে জানা যায় 4 বছরের সম্পর্কের বিষয়টি তিনি স্বীকার করলেও বিয়ে করতে নারাজ। 4 বছরের মাঝখানে, হ্যাঁ 4 বছর একবার শুরু হয়েছিল, মাঝখানে দেখা হয়েছিল, তারপরে আবার শুরু হয়েছিল। আমার জন্য তালাক করছে এটা তো আমার দেখার বিষয় না ভাই। যদি আসলে যদি তালাক করে থাকে, যে আমি এগুলো কিছু জানি না, ও তালাক করছে না কি করছে এগুলো আমি কিছু জানি না। কিন্তু যদি আমার জন্য তালাক করে থাকে, আমার ওর এগুলো শোনার পরে আমি এখানে যাবো না? এগুলো জানার পরে না, এগুলা এই যে রিসেন্ট ওর দুলাভাই আমাকে বলছে, নিজে বলেন একটু করো না, ও কোনোভাবেই পসিবল না। কি বলেন এগুলা? আমি গার্জিয়ানকে বুঝাবো কেন? হয়তো আমার সাথে প্রতারণা করছে, আমি বুঝাবো কেন এগুলা বিষয়ে? আমার কি দরকার ওর সাথে আমার বিয়ে করার? হ্যাঁ, এটা অনেক আগে থেকেই, 4 বছর থেকে না, ওইটা মাঝখানে ব্রেক হয়েছিল। ব্রেক হওয়ার পর অনেক দিন, প্রায় 1 বছর 2 বছরের মতো মানে বন্ধ ছিল, এগুলো বন্ধ ছিল। তারপরে ফুসলায় বলায় তারপর আবার শুরু করছে। তবে এ বিষয়ে শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি জানান বিষয়টি সত্য এবং তিনি শুনেছেন। এটা বিষয়টা ঘটনা পুরোটাই সত্য, পুরোটাই। কারণ হচ্ছে যেটা মেয়ের যেটা জবানবন্দি, আমি মেম্বার পাঠিয়েছিলাম তো, দীর্ঘদিন ধরে সম্পর্ক। এটা আগে থেকে বিয়ে হয়েছিল, ডিভোর্স করাইছে, ওকে বিয়ে করবে, এবং এরা নাকি বলে একসাথে 2 বছর কাটাইছে, কথাটা বলছেন, বাচ্চা সহ ডিভোর্স করাইছে। পরবর্তী এই মেয়ের কাছ থেকে অনেক টাকাও নিছে। হ্যালো ভাই, বলেন। টাকাও নিচ্ছে, আর ওর কাছে যেগুলো ডকুমেন্টস ছিল, ফোনটা নাকি বলে ভাঙে ফেলছে। তো ওদের ত্রুটি না থাকে, ফোনটা ভাঙবে কেন? কথাটা বোঝেন নাই? আমার কথা হলো, যদি ঘটনা সত্য হয় তাহলে ছেলেকে বিয়ে করবে, আর যদি সত্য না হয় তাহলে মেয়ে এখানে আসবে কেন? কথাটা বোঝেন নাই? এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মুজিবুর রহমান জানান এই ঘটনায় এখনও কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। সুজন শেখ, বীরগঞ্জ, দিনাজপুর। ভর্তি পরীক্ষার্থী, আপনার কি ফ্রি গাইডলাইন, ফ্রি অনলাইন পরীক্ষা ও ফ্রি সাজেশন প্রয়োজন? তাহলে অ্যাক্টিভ এমসিকিউ অ্যাপস আছে আপনার পাশে। প্লে স্টোর থেকে এখনই ইনস্টল করুন অ্যাক্টিভ এমসিকিউ অ্যাপস।